16 বছরে 27 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। এত টাকা গরিব দেশে থাকে না, কিন্তু শুধু পাচার হয়েছে। আজকে তারা বিদেশে মাটিতে পড়ে কানাডায় বেগমপুরা বানিয়েছেন, তারা কারা? তারা তৎকালীন সময় জনগণের বন্ধুর দাবিদার, তাদের স্ত্রীরা দেশে আশ্রয় নিয়েছে। আমরা জানতো না দেশের ক্ষমতায় থাকতে পারবো না। তাই আজকে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দলীয় নির্বাচন ঐক্য কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী জনসভা সংগ্রামী সভাপতি, মঞ্চে উপবিষ্ট জামাত ইসলামী এবং এনসিপি নেতৃবৃন্দ, অন্যান্য দলের নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সমস্ত ভাই বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমি আজকে আপনাদের সামনে মুক্ত আকাশের নিচে কথা বলার সুযোগ পেয়েছি। তার অন্যতম কারণ আমাদের অঞ্চলের আবু সাঈদ আত্মত্যাগ, তার রক্তের বিনিময়ে গড়ে ওঠা যে আন্দোলন, যারা পরিসংহতি করে 5ই আগস্ট, এবং সেই পরিসংখ্যা অত্যন্ত করুন। এমন একটি দল ক্ষমতা থেকে বিতাড়িত শুধু হননি, দেশ থেকেই পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। সে আবু সাঈদ রক্তের দেবী 5ই আগস্টের পরিবর্তনের কারণে আমার মুক্তির পথ সুগম হয়। আমি কারো দয়া এবং দরখাস্ত করে মুক্তি পাইনি। আমি আইনজীবীর মাধ্যমে আমার সুপ্রিম কোর্টের 7 জন বিচারপতির কাছে আবেদন করেছিলাম আমার মামলাটিকে আবার শোনা হোক। তারা রাজি হয়েছিলেন। 8 মাস শুনানির পর আমাকে সম্পূর্ণ অভিযোগ থেকে খালাস দেয় এবং মুক্ত হয়ে আমি 28শে মে 2025 সালে আপনাদের সঙ্গে হাজির হতে পেরেছি। আলহামদুলিল্লাহ। এই জন্য আমি আমার তরুণ আবু সাঈদের শাহাদাতকে আল্লাহ কবুল করতে দোয়া করি। তার সন্তত পরিবারের সদস্যদের ধৈর্য থাকার তৌফিক দান করুন, আমি কামনা করি। সম্মানিত ভাই বোন, জুলাইয়ের আন্দোলনে হাজারের অধিক যারা জীবন দিয়ে আজকে আমাদের দেশকে পরিবর্তন করেছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল করেন এবং তাদের পরিবার পরিজন যারা জীবিত আছেন তাদেরকে ধৈর্য ধারণার তৌফিক দান করেন। আমি স্মরণ করি ওই জুলাই আন্দোলনে যারা পঙ্গুত্ব পালন করেছেন, আহত হয়েছেন, তাদের আল্লাহ তারা সুস্থতা দান করুন। আবার তারা আমাদের মাঝে এসে জনগণের খেদমত করার সুযোগ পাক, এই দোয়া করি। সংগ্রামী ভাই বন্ধুগণ, আজকে আমার খুব বেশি করে মনে পড়ছে আমি যাদের নেতৃত্বে আন্দোলনে কাজ করার সুযোগ পেয়েছি, সে আমার শ্রদ্ধেয় নেতা, তৎকালীন বাংলাদেশ জামাত ইসলামীর আমির, সফল মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী। আমার স্মরণ হচ্ছে তৎকালীন বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল এবং সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী জনাব আলী হাসান মোহাম্মদ মুজাহিদ। আমি স্মরণ করছি বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল জনাব মোহাম্মদ কামরুজ্জামান, জনাব আব্দুল কাদের মোল্লা এবং নির্বাহী পরিষদ সদস্য জনাব মির্জা হাশিম আলী। আপনারা হয়তো জানেন জামাত ইসলামীর 5 জন শীর্ষ নেতাকে ফাঁসি দিয়ে তারা ক্ষান্ত হয়নি। আরো 5 জন জামাতের শীর্ষ নেতৃবৃন্দকে আমাদের 5 জন ভাইকে সরাসরি ফাঁসি দিয়ে হত্যা করার পর আমাদের আরো শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের মধ্যে আরো 5 জনকে বিনা চিকিৎসায় জেলখানায় হত্যা করা হয়েছে। আপনারা এই মধ্যে সবাই পরিচিত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কোরআনের
সাইদি, তাকে হত্যা করা হয়েছে, তাকে চিকিৎসা দেওয়া হয়নি। আমরা এবার দেশে তখন বাস করতাম, আইনের শাসন বলে কোনো কিছুই ছিল না। যে সমস্ত মামলায় আমাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, এই মামলাটাও তারা সাজাতে পারেনি। এটা সম্পূর্ণ ভুয়া মিথ্যা মামলা। দেলাওয়ার হোসেন সাইদি যে একজন হিন্দু ভদ্রলোক হত্যার অভিযুক্ত ছিলেন, তার ছেলে তার পক্ষে সাক্ষী দিতে এসে কোর্ট থেকেই পুলিশ গ্রেপ্তার করে ভারতে পালিয়ে জেলেছিলেন এবং তিনিও 2025-24 সালের 5ই আগস্টের পর দেশে আসার সুযোগ পান। তার মানে তাকে হত্যা করা হলো, তার ছেলে তার পক্ষে সাক্ষী দিতে আসলেও তাকে সাক্ষী দিতে হয়নি। এরকম বর্বর সমাজ, বর্বর রাষ্ট্র আমরা এর আগে কোনো সময় দেখিনি। আলহামদুলিল্লাহ তাদের অবসান হয়েছে। যারা মনে করেছিল জামাত ইসলামের 10 জন শীর্ষ নেতৃবৃন্দকে হত্যা করে বাংলাদেশ ইসলামের অগ্রযাত্রাকে ব্যাহত করতে পারবে, তারা প্রকাশ স্বর্গে বাস করে। আজকে দেখুক তারা বাংলাদেশে ইসলামের পক্ষের শক্তি কত শক্তিশালী হয়ে বাংলাদেশের জনগণের চোখের মণি হয়ে দাঁড়িয়েছে। কোন আন্দোলনকে, কোন ন্যায়ের আন্দোলনের আন্দোলনকে হত্যা করে, জুলুমকে অত্যাচার করে স্তব্ধ করা যায়নি। সংগ্রামী ভাই বন্ধুগণ, এই ছাত্রদের ত্যাগের বিনিমর্জিত আজকে নতুন স্বাধীনতা। এখন অনেক অনেক কথা তারা বলছেন, অনেকে অনেক কথা শুনতে পাচ্ছি। আমরা বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে স্পষ্ট করে বলতে চাই, আমরা ফাঁসির কাস্টে ঝুলতে রাজি ছিলাম, দেশ থেকে পালিয়ে যেতে আমরা রাজি ছিলাম না। শুধু তাই নয়, হয়তো বলবেন যে আপনার দেশ থেকে পালাবার সুযোগ পান নাই, এ কথাও সত্য নয়। আমাদের বাংলাদেশ ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা, ইবনে সিনার প্রতিষ্ঠাতা জনাব মীর কাসেম আলী সাহেব আমাদের মামলা চলা অবস্থায় আমেরিকাতে ছিলেন। তাকে অনেক বন্ধু বান্ধব বলেছেন আপনি দেশে আসবেন না, গেলে গ্রেপ্তার হবেন, ফাঁসি হবে। তিনি বলেছেন আমি কি অপরাধ করেছি, মৃত্যু হলে আমেরিকা কেন, আমি তো বাংলাদেশেই করব। তিনি বীরের বেশে বাংলাদেশে এসেছেন এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে, মামলা করা হয়েছে, ফাঁসির কাছে ঝুলানো হয়েছে। আজকে বড় বড় অনেকেই কথা বলেন, যারা দেশ থেকে পালিয়ে গিয়ে বিদেশের মাটিতে সেখান থেকে দেশের দলকে পরিচালনা করেন, তারা তো বড় বড় কথা বলছেন, তারা নাকি দেশ থেকে পালায় না। আপনারা দেশের বাইরেই ছিলেন, আমরা দেশ থেকে পালাই নাই। এই দেশকে ভালোবাসি আমরা, এদেশের জনগণকে ভালোবাসি আমরা, এদেশের মাটি ও মানুষকে আমরা ভালোবাসি। এই জন্য আমাদের পালাইতে হয় না। আমরা কোনো অপরাধ করিনি, শক্তি আমাদের আছে, ইমানি বল আছে বলে আমরা পালাই নাই। যারা কথায় কথায় স্বাধীনতার পক্ষের শক্তি বলে, যারা বলে দেশ স্বাধীন করেছি, আজকে তারা কোথায়? আজকে তারা দেশে নাই কেন? আজকে 18 কোটি মানুষকে ফেলে রেখে আপনি আমার দেশকে আক্রান্ত করতে পারে যে দেশ, সেই দেশে আশ্রয় নিয়েছেন, আপনার দেশের বন্ধু হতে পারেন না। যে দেশ দ্বারা আমার দেশ আক্রান্ত হতে পারে, সেই দেশে বসে যারা আমার দেশের জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আর যাই হোক, তারা জনগণের বন্ধু হতে পারে না, দেশের বন্ধু হতে পারে না। এই জন্যই জনগণ তাকে প্রত্যাখ্যান করেছে। অপরাধী সবসময় জনগণ থেকে পালিয়ে যেতে চায়। তারা অপরাধ করেছেই বলেই তারা আজকে দেশ থেকে পালিয়ে গিয়েছে। ষড়যন্ত্র করা হচ্ছে আগামী নির্বাচনকে সামনে রেখে। বাংলাদেশের জওয়ান ছেলেরা রক্ত দিয়ে পুলিশ বিদ্যালয়ের বিরুদ্ধে আন্দোলন করে দেশকে স্বাধীন করেছে। ওই দিল্লির ভিতর থেকে আপনার ষড়যন্ত্রকে বাংলাদেশের জনগণকে বিভ্রান্ত করতে পারবেন না, আগামী নির্বাচনকে বানচাল করতে পারবেন না। সংগ্রামী ভাই বন্ধুগণ, বাংলাদেশ একটি সমৃদ্ধশালী দেশ। বাংলাদেশ গরিব নয়, আমার দেশের সম্পদের কোনো অভাব নাই। বিগত 16 বছরে 27 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। এত টাকা গরিব দেশে থাকে না, এত শুধু পাচার হয়েছে। আজকে তারা বিদেশে মাটিতে পড়ে কানাডায় বেগমপুরা বানিয়েছেন, তারা কারা? তারা তৎকালীন সময় জনগণের বন্ধুর দাবিদার, তাদের স্ত্রীর আছে সেখানে আশ্রয় নিয়েছে। আমরা জানতো আমরা দেশের ক্ষমতায় থাকতে পারবো না। তাই আজকে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি।
এই দুর্নীতির জন্য আজকে দেশকে আমাদের খাপড়া করা হয়েছে। আমাদের ব্যাংকের কাছে টাকা নাই, আমাদের বেতন দিতে পারে না কর্মচারীদেরকে, অযথা বিলাসবহুল জীবন যাপন করছে। অতএব বাংলাদেশের সম্পদের অভাব নাই, বাংলাদেশের অভাব হচ্ছে সৎ নেতৃত্বের, যোগ্য নেতৃত্বের, আল্লাহ ভীরু নেতৃত্বের। বাংলাদেশ জামাত ইসলামী দল ঐক্য, আমরা দুর্নীতিমুক্ত সমাজ রাষ্ট্র কায়েম করতে চাই। আবার কিছুদিন পত্রিকায় দেখতেছে কেউ কেউ বলে আমরা গিয়ে দুর্নীতি বন্ধ করব। আমি তো আপনাদের সঙ্গে পুরা করলো হাসি পায় আমার। যারা ক্ষমতায় থাকতে 5 বার দুর্নীতি চ্যাম্পিয়ন